খ্যাতিকে কাজে লাগিয়ে সঙ্গীত শিল্পী ইভা রহমান সম্পত্তি দখলের চেষ্টায় ছিলেন। এবার তার বিরুদ্ধে হয়েছে 500 কোটি টাকার মামলা। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প খাতের শিল্পপতিকে নিয়ে সম্পত্তি জবরদখলের মিথ্যাচারের অভিযোগে এই মামলাটি করা হয়েছে। বিস্তারিত জানবো এবারের প্রতিবেদনে। ইভা রহমান গান দিয়ে সাফল্য না পেলেও একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিকের সাথে সম্পর্কের কারণে সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেন। সেই পরিচিতিকে কাজে লাগিয়ে রাজধানীর গুলশানে একটি বহুতল আবাসিক ভবন নির্মাণের জন্য ইভা রহমান 2010 সালে ডিজনি প্রপার্টিজকে দায়িত্ব দেন। 2016 সালে ফকির গ্রুপের 2 জন পরিচালক ডিজনি প্রপার্টিজের সঙ্গে 2টি ফ্ল্যাটের চুক্তি করেন। পরবর্তীতে ডেভেলপারের সাথে বিরোধ শুরু হলে ভবন নির্মাণের দায়িত্ব নেন ইভা। ফ্ল্যাট দুটি ফকির গ্রুপের 2 পরিচালককে বুঝিয়ে দিতে নতুন চুক্তি করেন, কিন্তু চুক্তির শর্ত না মেনে অসম্পূর্ণ অবস্থাতে 2 ক্রেতাকে ফ্ল্যাট দুটি হস্তান্তর করেন তিনি। পাশাপাশি বেআইনিভাবে রাজুকের অনুমোদিত নকশা পরিবর্তন করে নির্মাণ করেন বাণিজ্যিক ভবন। বিগত সরকারের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে এসব প্রভাব খাটান শিল্পী ইভা রহমান। আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন, বড় রাজনীতিবিদ রয়েছেন, তাদের সাথে রয়েছে আমাদের সুসম্পর্ক। নকশা পরিবর্তনের অভিযোগে রাজুক একাধিকবার তাকে নোটিশ দেয়, কিন্তু এই নোটিশ আমলে না নিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে ইভা রহমান ওরফে ইভা আরমান উল্টো ফকির গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ফ্ল্যাট জবরদখলের অভিযোগ করেন। স্বৈরাচারী শেখ হাসিনার যেই সব রাইট হ্যান্ড ছিলেন, তাদের বড় বড় নামগুলো, রাঘব বোয়ালদের নামগুলো জড়িত, তো তারা বিষয়গুলো হয়তো বা আরেকটু তদন্ত সাপেক্ষে এই জিনিসটা যাচাই বাছাই করছেন। এদিকে ফ্ল্যাট দুটির মালিকানা এবং শান্তিভঙ্গের অভিযোগে ইভার দায়ের করা মামলা আদালত খারিজ করে দিয়েছেন। অপরদিকে ইভার বিরুদ্ধে ঢাকার 5ম যুগ্ম জেলা জজ আদালতে 500 কোটির মানহানির মামলাটি দায়ের করেন ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামান। গত 3 দশকের বেশি সময় ধরে ফকির গ্রুপ সুনামের সাথে তৈরি পোশাক রপ্তানির সাথে জড়িত। একাধিকবার জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে। এসব অর্জনের নস্যাৎ করার জন্য কিছু মহল রাজনৈতিক রং দেবার চেষ্টা করছে, যা দেশের অর্থনীতির জন্য হুমকি। শেষ পর্যন্ত মামলার রায় কোন দিকে যাবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।